নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি এসে গেছি আজকে হৃদয়পুর এসেছি, একটা রামকৃষ্ণ আশ্রম বা মঠ যাক বলতে পারেন। হৃদয়পুর স্টেশনে নেমে অটো করে আমরা যাচ্ছি, তবে ওয়াকিং ডিস্টেন্স, বাট আমরা তো সেভাবে চিনি না, সেই জন্য অটোতে করেই যাচ্ছি। অটো তো না, টোটো করে যাচ্ছি। তো এই দেখুন, আমরা পৌঁছে গেছি। আমি আর তাপসী এসেছি এখানে, তাছাড়া আরও অনেকে এসেছে বলে আমরা এসেছি। আমাদের ওই দেখুন, এই দিকে হচ্ছে উল্টো দিকে দেখুন আশ্রম, এই তো উল্টো দিকে, যেমন নরেন্দ্রপুরে যেমনি আছে না, একদিকে আশ্রম আছে, একদিকে কলেজ আছে, স্কুল আছে। এখানে স্কুল কলেজ নেই, বাট আশ্রম আছে। আর একটা কী আছে সেটা জানার জন্যই আমি ভেতরে যাচ্ছি। আমি নিজেও জানি না, বাট আমি জানলে তবেই তো না আমি আপনাদের জানাবো, সেই জন্য ভিতরে যাচ্ছি। আমি নিজেও দেখবো বা জানবো, আপনাদেরকেও জানাবো। তো চলুন যাই ভিতরে। খুব মেঘ করেছে বলে জায়গাটা বড় অন্ধকার লাগছে, দেখেছেন তো। সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দেখি বাবা, অনেক বড় এরিয়া তো, বেশ বিশাল বড় এরিয়া। আর এখানে দেখছি পেশেন্ট আছে, ডাক্তার বসে অনেক মনে হচ্ছে। হ্যাঁ, প্রচুর দরজার সামনে লেখা আছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কত রকমের ডাক্তার বসে এখানে। প্রতিটা ঘরে ঘরে দেখছি, ঘরের সামনে দরজাতে লেখা আছে কোনটা হোমিওপ্যাথি ডাক্তার, কোনটা অ্যালোপ্যাথি ডাক্তার। তো এই যে আমরা ঘরে এসে গেছি, তো আমাদের গুরুজি দেখেছেন খাবার নিয়ে এসছে। যেহেতু আমি আর তাপসী অনেক সকালে বেরিয়েছি, আর আমরা ওখানে প্রসাদ খাবো বলে বলেছিলাম, বাট প্রসাদটা যেহেতু হবে না, সেই জন্য গুরুজি আমাদের জন্য খাবার করে নিয়ে এসে। আর তাছাড়া আমরাও কিছু ফ্রুটস কিনে নিয়ে গেছিলাম, যারা যারা গেছিলাম। তো খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিটই হয়ে গেছে। সব ধুয়ে টুয়ে নিয়ে এবারে আমরা উঠবো, কেন কি এবারে ঘরে যাব। এই যে আমরা সবাই উঠে পড়েছি, ঘরে যাওয়ার জন্য রেডি। দেখুন, আমরা বেশ কয়েকজন এসেছি এখানে, কিন্তু খুব ভালো লাগলো, এদের সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। সবাই খুব ভালো। কিন্তু দেখুন, যখন আসলাম কত পেশেন্ট বসেছিল দেখেছেন। এখানে জায়গাগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে, একটা পেশেন্টও নেই। আর এইবার নিচের হলঘরটা দেখায়, দেখুন এই কত ফটো দেখেছেন, কত ফটো দেখুন। এখানে আছে মা শারদার ফটোটা, কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা যেহেতু গড়িয়ার দিকে যাব, রিটার্ন টিকিট কাটা ছিল, তো বাট এখন দেখছি বারুইপুর বারাসাত বাস যখন পেলাম তা উঠে পড়েছি। এই জন্য রিটার্ন টিকিটটা কী করবো, লসে গেল আর কি। তো কথা বলতে বলতে আমরা অনেক দূরেই চলে এসেছি। আমি আর তাপসী দুজনে এসেছি। আমি গড়িয়াতে নামবো আর তাপসী নামবে মুকুন্দপুর। অনেক দূর চলেছি, কিন্তু ট্রেনে আমাদের লেগেছে, আমার লাগলো 1 ঘন্টা 40 মিনিট লেগেছে বাড়ির থেকে। আর এই যে বাসে করে যে আমি আসলাম, এটাতে লাগলো 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।